তো আপনারা চাইলে স্মৃতি জাদুঘরটিও ঘুরে যেতে পারেন। মূলত আমি স্মৃতি জাদুঘর ঘুরবো না, এটা আমি ঘুরছি, এখানে তেমন কিছু একটাই নেই, মূলত আমি তার কুঠি বাড়িটা ঘুরবো। তো এখান থেকে মাত্র 200 কদম সামনেই হইতেছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। তো এখন আমি বাইকটা প্লেস করব জসিমউদ্দিনের বাড়ির সামনেই, এটাই হইতেছে জসিমউদ্দিনের বাড়ির গেট। তো এই জসিমউদ্দিনের স্মৃতিস্তম্ভ এখানে দেওয়া আছে। এই আমি নামলাম, অবশেষে চলে আসলাম পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। চলো। তো ভিতরে এন্ট্রি নিতে হবে। তো এন্ট্রি নেওয়ার সাথে সাথেই এখানে টিকিট বিক্রি করে, তো 20 টাকার বিনিময়ে এই টিকিটটি কিনতে হয়। এন্ট্রি নেওয়ার খানিকটা সামনেই দেখতেছি মধুমালা গ্যালারি। তো চলুন গ্যালারিটির ভিতরে এন্ট্রি নিই। পুরনো আসবাবপত্র, কবির কিছু স্মৃতি ও তার ছবি দিয়েই মূলত এই গ্যালারিটি সাজানো হয়েছে। এখানে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র জিনিসও রয়েছে। তো এখানে তেমন একটা কিছুই নেই, চলুন তার বাসভবনের দিকে যাই। কবির এই বাড়িতে 4টি টিনের বাড়ি রয়েছে। তো বসত বাড়ির বিভিন্ন রুম রয়েছে, তার ব্যবহারের নানান জিনিসপত্র, কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে। নদীর সামনে বিভিন্ন জায়গায় আগত দর্শনার্থীদের জন্য বসবাসের স্থান রয়েছে। বাড়ির উত্তর পাশে রয়েছে কবরস্থান। এই সেই কবির মূলত কবরস্থান, এখানে কবিকে দাফন করা হয়েছে। এখন আমরা যাইতেছি ফরিদপুরের 19-এর দশকের নকশি কাঁথার ঘরের দিকে। এই সেই 19-এর দশকের নকশি কাঁথার ঘর। তো চলুন ভিতরে যাই, কিন্তু ভিতরে যায় দেখি যে এটা তালা মারা। তো এখন অন্যদিকে যেতে হবে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতি ঘরের দিকে। তো এখানে আনসার উদ্দিনের যত ছবি ও ইতিহাস রয়েছে তা সব কিছুই দেওয়া আছে। আর তার যত ব্যবহৃত আসবাবপত্র, পোশাক আশাক যা দেওয়া আছে তাও এখানে দেওয়া। 1903 সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় নানাবানি রামুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জসিমউদ্দিনের বাল্যকাল, কৈশোর ও যৌবনের অনেকটাই কেটেছে এই পল্লীতে। সেখানে মাঠে ঘাটে, নদী তীরে, চরে সাধারণ মানুষের মধ্যে জন্মসূত্রে পল্লী কবির সাথে তার এই নিবিড় সম্পর্কের কারণে তার কাব্যে প্রতিফলিত হয়েছে পল্লীর প্রকৃতি। ও মার্চ মাসের 14 তারিখ 1976 খ্রিস্টাব্দে তারই হাতের ডালিম গাছের নিচে চিরতর শুয়ে রাখা হয়েছে আমাদের সবার প্রিয় পল্লী কবি জসিমউদ্দিনকে। তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1933 সালে ডক্টর দীনেশ চন্দ্র সেনের তত্ত্বাবধানে রামতিমু লাহিড়ী রিচার্ড ফলো থেকে হিসাবে কাজ করেন। কবি যখন জার্মানি যায় তখন তার ছবি ও তার ইতিহাস সম্পর্কে এখানে কিছু কিছু দেয়ালে তুলে ধরা হয়েছে। এখানে কবির ছেলে, কবির নাতি নাতনি, তার পরিবার, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে সবারই মোটামুটি ছোটখাটো ইতিহাস হলেও এখানে দেওয়া আছে। তো আপনারা যে যার মতো করে একটু পড়ে নিয়ে এখন এদিকে মোটামুটি ঘোরা শেষে এখন যাবো পল্লী কবির যে ছেলে আছে হাসু, তো হাসুর ঘরের দিকে। তো এটাই হইতেছে হাসুর ঘর, স্মৃতিঘর। তো এই হাসুর ঘরের হাসু দেখতে মূলত এরকম ছিল। তো এখানে হাসুর ছবি দেওয়া আছে, আপনারা দেখে দিবেন। ও তার ব্যবহৃত যেসব আসবাবপত্র আছে এগুলো দেওয়া আছে। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম হইতেছে রাখালি। 1927 সালে এটি প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে 19টির মতো সংকলিত রয়েছে। জসিমউদ্দিন শব্দের অর্থ হইতেছে আরবিতে জন্মের সুদর্শন। কবির কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, তার ভিতর অন্যতম রয়েছে রাখালি, নকশি কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সেচনা বদিয়ার ঘাট, রুমিলা, নায়ের মাঝি।